টাকা লোকাল ট্রেনে যাওয়াটা আমি বলবো ঠিকই আছে। আমি প্রেফার করব মেলের থেকে এক্সপ্রেসের থেকে লোকাল ট্রেনটাই বেটার। এই পরের ঢেউটা আসছে, ওরে বাপ রে বাপ। এখানে কিন্তু পাঁশকুড়াতে 10 মিনিটেরই হল টাইম দিল, ট্রেন লেট করে ঢুকেছিল। কোচ দেখুন, দীঘা যাওয়ার লোকালের কোচ দেখুন পুরো ফাঁকা। বাপের বাড়ি হয়ে গেছে, প্রত্যেক ইয়ারে একবার করে যাওয়া হয়। দেখুন ঘড়িতে সময় এখন 7:01 বাজে। লোকাল ট্রেনে উঠলে কিন্তু ঝালমুড়ি খেতে ইচ্ছা করে। এই দেখুন ডিমের চপ, আলুর চপ, মোজার চপ সব কিছুই রয়েছে। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে রয়েছে একটা সোফা, টি টেবিল। ভালো লাগছে, খুব ভালো লাগছে, ফাঁকা ফাঁকা ভালো লাগছে। ভেরি গুড মর্নিং। আজকে সাঁতরাগাছি থেকে আপনাদের সবাইকে শুভ সকাল আর নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় এখন 6:11 বাজে আর আমি এখন এসে পৌঁছেছি সাঁতরাগাছি স্টেশনে। আজকে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব লোকাল ট্রেনে কিভাবে আপনারা দীঘা যাবেন। অনেকে মনে করছেন যে উইথ ফ্যামিলি, বা অনেকে মনে করছেন যে বন্ধু বান্ধবরা একসঙ্গে দীঘা যাবেন, লোকাল ট্রেনে যাবেন এবং একদম অল্প খরচে দীঘা পৌঁছাতে চাইছেন। সেক্ষেত্রে আমি বলবো সাঁতরাগাছি হচ্ছে বেস্ট অপশান দীঘা যাওয়ার। এখান থেকে প্রতিদিন 6:40-এ লোকাল ট্রেন রয়েছে, যে ট্রেনে একবার উঠবেন কোনো চেঞ্জ করতে হবে না, দীঘায় গিয়ে পৌঁছে যাবেন। চলুন আজকে সেই জার্নি শেয়ার করব আপনাদের সাথে আবারও। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে ফুল ইনফরমেশান থাকবেন আপনারা কিভাবে লোকাল ট্রেনে করে দীঘা পৌঁছাবেন। সাঁতরাগাছি স্টেশনে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, আগে গিয়ে টিকিট করি। যেহেতু লোকাল ট্রেনে জার্নি করব, এই প্রসঙ্গে বলে রাখি গ্রাউন্ড ফ্লোরে বাঁ দিকে টয়লেট রয়েছে, প্রয়োজনে আপনারা ব্যবহার করে নিতে পারেন। অ্যাকচুয়ালি আজকে আর হাওড়া থেকে আপনাদেরকে জার্নিটা দেখাচ্ছি না, সাঁতরাগাছি ডিরেক্ট এসে গেছি বাসে করে। হাওড়া থেকে মাঝে মধ্যে লোকাল ট্রেন প্রচুর ডিস্টার্ব করে, ঠিক সময় সাঁতরাগাছি পৌঁছাতে পারি না হাওড়া থেকে, সে কারণে সাঁতরাগাছির টিকিট কাউন্টারে চলে এসেছি। একটা দীঘা লোকাল হাওড়া থেকে দীঘার টিকিট মূল্য 45 টাকা, সাঁতরাগাছি থেকে টিকিট মূল্য মাত্র 40 টাকা। 40 টাকা দিয়ে টিকিট করে প্রথমে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। 7 থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম যেতে হলে প্রথমে ফার্স্ট ফ্লোরে যেতে হবে, সেখান থেকে ফুট ওভারব্রিজ হয়ে যে কোনো প্ল্যাটফর্মে নামা যাবে। সাধারণত এই দীঘা লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে, তাই উঠেই এই 6-7 নম্বর প্ল্যাটফর্ম এখানেই রয়েছে, এখানেই ওয়েট করছি অ্যানাউন্সমেন্টের জন্য। এখানে প্রতিটা ট্রেনের জন্যই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শুনতে পাচ্ছেন। অ্যানাউন্সমেন্ট করলে আমি প্ল্যাটফর্মে নেমে যাব। আর তার সঙ্গে একটা দুর্দান্ত সানরাইজ সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল সকাল দেখতে পেলাম। ঘড়িতে সময় এখন 6:34 বাজে। 6:40-এর দীঘা লোকাল রয়েছে, 38301 সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল। এখন 6:34 বাজে, এখনও কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি আর কোনো অ্যানাউন্সমেন্টও করেনি, তাই এখানে ওয়েট করছি। শুনতেই পেলেন আপনারা যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সাঁতরাগাছি মেচেদা দীঘা যাওয়ার লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ঘড়িতে সময় দেখাচ্ছি এখন 6:46 বাজে। এই ট্রেনটাই পাঁশকুড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত এলো, এই ট্রেনটাই চলে যাবে হচ্ছে আপনার মেচেদা পর্যন্ত। চলুন 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই যে ট্রেন দিয়েছে প্ল্যাটফর্মে। তো এই ট্রেনই যাবে হচ্ছে দীঘা পর্যন্ত, এখন যাবে মেচেদা পর্যন্ত আগে। চলুন ট্রেন একদম ফাঁকা দেখাচ্ছি আপনাদের, দেখুন ট্রেন একদম ফাঁকা। আপনারা যারা যারা মনে করছেন যে ফাঁকা ফাঁকা লোকাল ট্রেনে জার্নি করে দীঘা যাবেন, সাঁতরাগাছি চলে আসুন। সাঁতরাগাছি এই থেকে এই ট্রেন ডিরেক্ট চলে যাচ্ছে দীঘা পর্যন্ত। চলুন তাহলে উঠেই পড়ি, দেখাই একটুখানি আপনাদের কোচ। দেখুন কোচ দেখুন, দীঘা যাওয়ার লোকালের কোচ দেখুন পুরো ফাঁকা। এর আগে যতবার গেছি তখন 6 নম্বর প্ল্যাটফর্মে পেয়েছি এই ট্রেন, আজকে 1 নম্বর প্ল্যাটফর্মে পেলাম। সুতরাং ওভারব্রিজে দাঁড়ানোই হচ্ছে শ্রেয়। আপনাদের বলবো ওভারব্রিজে ওয়েট করুন, ওখানে অ্যানাউন্সমেন্ট শুনবেন, তারপরেই কিন্তু আপনারা নিচে নামবেন প্ল্যাটফর্মে, সেটাই সুবিধা হবে। আর একটা সুবিধা ট্র্যাক করার আমি আপনাদের বলে দিচ্ছি, 38410 পাঁশকুড়া সাঁতরাগাছি লোকাল, পাঁশকুড়া থেকে সাঁতরাগাছিতে এসে পৌঁছায়। এই ট্রেনই কিন্তু দীঘায় যায়। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 12854 হাওড়া দীঘা তাম্রলিপ্ত সুপার
সময় সকাল 7টা বেজে 2 মিনিটে এই ট্রেনটি ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। আজকে এই গাড়িটি সকাল 10টা বেজে 17 মিনিটে ছাড়বে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। শুনতেই পেলেন আপনারা। সুতরাং দীঘা যাওয়ার এই তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে প্রতিদিন। এই ট্রেন মেনলি সোমবার দিন, বৃহস্পতিবার দিন প্রচুর লেট করে। আপনারা শুনতেই পেলেন আজকে এই ট্রেন 10টার পরে ছাড়বে সাঁতরাগাছি থেকে। হাওড়া থেকে দেখাচ্ছে 10টার সময় ছাড়বে। তার থেকে সাঁতরাগাছি এসে পৌঁছে এই লোকাল ট্রেনে আমি অনেক আগে দীঘা পৌঁছে যাব। দেখতে থাকুন ভিডিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। Train number 38301 Satragachi Mechera local is ready to leave from platform number 1. দেখুন ঘড়িতে সময় এখন 7টা 1 বাজে। দীঘা লোকাল সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল। পুরো ফাঁকা ট্রেন। এই লোকালের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা 6:05 আরেকটি লোকাল সাঁতরাগাছি থেকে পাঁশকুড়া হয়ে দীঘা পর্যন্ত যায়। প্রথমে 38439 সাঁতরাগাছি পাঁশকুড়া লোকাল হয়ে পাঁশকুড়া গিয়ে পৌঁছায়। তারপরে নাম্বার চেঞ্জ করে 7:40 68117 পাঁশকুড়া দীঘা ইএমইউ হয়ে রাত 10:15 দীঘায় পৌঁছায়। তাছাড়াও পাঁশকুড়া থেকে আরও 3টি ইএমইউ ট্রেন আছে দীঘা যাওয়ার। একটি প্রতিদিন সকাল 7টায় পাঁশকুড়া থেকে ছেড়ে গিয়ে দীঘা গিয়ে পৌঁছায় সকাল 9:20। তবে এটা কিন্তু ইএমইউ স্পেশাল, মাঝে মধ্যে সময় পরিবর্তন করতে পারে। অন্যটি সন্ধ্যা 6:15 ছেড়ে রাত 9টায় গিয়ে দীঘায় পৌঁছায়। আরেকটি সপ্তাহে 4 দিন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি দুপুর 2:05 পাঁশকুড়া ছেড়ে দীঘা গিয়ে পৌঁছায় বিকেল 4:45। কলকাতা থেকে যেতে হলে আপনারা হাওড়া থেকে লোকাল ট্রেনে প্রথমে পাঁশকুড়া গিয়ে পৌঁছাবেন, তারপর পাঁশকুড়া থেকে এই ইএমইউ ট্রেনগুলো ধরে নিতে পারেন। অনেক অল্প খরচে দীঘা পৌঁছে যাবেন। প্রতিটা স্টপেজ দিতে দিতে এই ট্রেন যাবে। ফার্স্ট স্টপেজ মৌরিগ্রামে এসে পৌঁছেছি। কিছু দেখুন প্যাসেঞ্জার এখান থেকে উঠছে। এই দেখুন সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল তার সেকেন্ড স্টপেজ আন্দুলে চলে এসেছে। এই দেখুন আন্দুল থেকে কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার দীঘা লোকালে উঠছে। তো এই ট্রেন প্রথম মেচেদা গিয়ে পৌঁছাবে, টাইম রয়েছে 8টার সময়। তার মাঝখানে 15খানা স্টপেজ রয়েছে। তো প্রতিটা স্টপেজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যে কটা স্টপেজ পারবো, ইম্পর্টেন্ট স্টপেজ, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখান থেকে বেশি প্যাসেঞ্জার উঠবে। কতটা ভিড় হয় এই লোকাল ট্রেনে, আজকে সোমবার যদিও, সেক্ষেত্রে একটুখানি ভিড় কম হবে। ঘড়িতে সময় 7:44। উলুবিড়া থেকে কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার উঠছে। এই দেখুন তো 24 কিলোমিটার ক্রস করে গেছি আমরা সাঁতরাগাছি থেকে উলুবেড়িয়া পর্যন্ত। জাস্ট কুলগাছি এসে পৌঁছেছি। হকারে ভরে গেছে লেবু চা, এইদিকে মোচার চপ আর ঝালমুড়ি। লোকাল ট্রেনে উঠলে কিন্তু ঝালমুড়ি খেতে ইচ্ছা করে। এই দেখুন ডিমের চপ, আলুর চপ, মোচার চপ সব কিছুই রয়েছে। কুলগাছিয়ে ক্রস করে গেছি, অনেক প্যাসেঞ্জার উলুবেড়িয়া থেকে উঠেছে। তার মধ্যে কয়েকজন দেখাচ্ছি আপনাদের, এনারাও যাচ্ছে। কোথা থেকে যাচ্ছে? উলুবেড়িয়া থেকে। এর আগে যাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ। লোকাল ট্রেনই প্রেফার করেন নাকি বাস? না, বাসে করে গিয়েছি আজকে লোকাল প্রথমবার। হ্যাঁ ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ফাঁকা ফাঁকা ভালো লাগছে। প্রচুর ফ্যামিলি পার্সন যারা রয়েছেন তারা কিন্তু লোকাল ট্রেন প্রেফার করছে আজকের দিনে। খুব মজা হচ্ছে, জাস্ট ফান। বহুবার গেছি আগেও, এখনো যাচ্ছি। আমার তো কোনো হিসেব নেই, জাস্ট বহুবার গেছি। তো ফ্যামিলি নিয়ে এখনো মোটামুটি 8-10 বার হয়ে গেছে। না, লোকাল ট্রেনে যাওয়াটা আমি বলবো ঠিকই আছে। আমি প্রেফার করব। মেলের থেকে, এক্সপ্রেসের থেকে লোকাল ট্রেনটাই বেটার। বাথরুম নেই ঠিকই, তবে এই ট্রেনটা ঠিকঠাক মতো চলে যায়। এক্সপ্রেস যা লেট করছে, এখন তো সাউথ ইস্টার্ন রেলের যা পরিস্থিতি, প্রত্যেক বছরই আমি দীঘা যাচ্ছি, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি বলতে গেলে দীঘাটা আমাদের সামনাসামনির মধ্যে ঘোরার খুব ভালো জায়গা। আবার একটা নতুন জিনিস হয়েছে দীঘাতে, বাবা জগন্নাথ বাবার মন্দির,
ওটা দেখছি, একটা অ্যাট্রাকশন আছে, দেখবো, দেখি যাই। ওটা তো প্রথমবার জগন্নাথ ধামের মন্দিরটা দর্শন করব। ওটা বাপের বাড়ি হয়ে গেছে, প্রত্যেক ইয়ারে একবার করে যাওয়া হয়। আচ্ছা, দাও। 5 বছর বয়সে 5বার হয়ে গেছে। 5 বছর বয়স, 5 বছরে 5 বার। নিউ দীঘা না ওল্ড দীঘা, কোথায় প্রেফার করেন? নিউ দীঘাতেই থাকি আমরা। বাসটাকে আমার ঘরের খুব সামনে একটা- ট্রেন, সেই ট্রেন ছেড়ে কে পাশে যাবে অত জার্নি করে? তো এরকম প্রচুর ফ্যামিলি আছে যারা লোকাল ট্রেনে জার্নি করে আজকে দিনে দীঘা যাচ্ছে, আর এই সকাল সকাল ফাঁকা ফাঁকা ট্রেনে উঠে পৌঁছে যাচ্ছেন দীঘাতে, তো তা তো এনজয় করবেই। ঘড়িতে সময় 8:09 বাজে দেখালাম, দেউলটি এসে পৌঁছেছে, দেউলটি 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু বেশ কিছুক্ষণ লেট আছে, দেউলটি পৌঁছানোর কথা ছিল 7:35-এ। দেউলটির পরেই কোলাঘাট যে পড়বে, তার মাঝখানে পড়বে রূপনারায়ণ নদী। তো সেই রূপনারায়ণ নদী ডিভাইড করে দিচ্ছে হাওড়া এবং মেদিনীপুর জেলাকে। চলুন দেখাচ্ছি, দারুণ ভিউ লাগে। কোলাঘাট ছেড়ে গেল, পরবর্তী স্টেশন রয়েছে মেচেদা। মেচেদায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে, আর ট্রেন নাম্বার চেঞ্জ হয়ে যাবে। সাঁতরাগাছি মেচেদা লোকাল চেঞ্জ হয়ে গিয়ে মেচেদা দীঘা লোকাল হয়ে যাবে। তারপরে পাঁশকুড়া পৌঁছাবে, পাঁশকুড়া থেকে আবার ট্রেনটা ব্যাক করে দীঘা লাইনে ঢুকবে। মেচেদা থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠবে, দেখতেই পাচ্ছেন কত প্যাসেঞ্জার, পুরো ট্রেন ভরে যাবে মেচেদায়। দেখুন ঘড়িতে সময় এখন 8:20 বাজে, 20 মিনিট লেট করে মেচেদায় ঢুকেছে। ঠিক আছে, ট্রেন ছেড়েছে অলরেডি 20 থেকে 25 মিনিট লেট করে। এখান থেকে ট্রেন নাম্বার চেঞ্জ করে নেবে, মেচেদা দীঘা লোকাল হয়ে যাবে এখানে। যদি ঠিক সময় পৌঁছায় এই ট্রেন 8টার সময় এসে, তাহলে 5 মিনিটের হল টাইম দেয় মেচেদায়, কিন্তু এখন 1 মিনিটও দাঁড়ালো না, কারণ ট্রেন লেট রয়েছে অলরেডি। 68113 মেচেদা দীঘা লোকাল হয়ে গেছে। একটু ট্রেনের ভিতরটা আপনাদেরকে দেখাই কতটা ভিড় হয়েছে। দেখুন, এই দেখুন, মোটামুটি কিছু লোকজনে ভরেছে আগের তুলনায়। এদিকেও দেখুন, এদিকে মোটামুটি আগের মতোই রয়েছে। বেশ কিছু প্যাসেঞ্জার পাঁশকুড়া থেকে উঠবে, তখন ভিড়টা বোঝা যাবে। তবে আজকে সোমবার যেহেতু অতটাও ভিড় হবে না। মেচেদার পরে পরপর ফার্স্ট স্টপেজ পেলাম আমরা নন্দাই গাজন, তারপরে ভোগপুর, আর এখন ঢুকছে হচ্ছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল। দেখুন, এরপরে হচ্ছে পাঁশকুড়া পড়বে। হা 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 হা, দারুণ জার্নি করছি একটা। আসলে এর আগে আমি এই লোকাল ট্রেনে জার্নি করেছি, যতবারই করি দীঘা যাওয়ার জন্য লোকাল ট্রেন, দারুণ জার্নি লাগে। আমরা পাঁশকুড়া ঢুকছি, কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাচ্ছেন এই দিকে অপোজিট লাইনটা, এই লাইনটা দিয়ে আমরা ডান দিকে চলে যাব। ওহো, প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর লোক উঠবে পাঁশকুড়া থেকে, নামবে, উঠবেও। চলুন দেখুন একবার, এদিকেও দেখুন 20 মিনিট লেট করে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:38, তো 18 মিনিট লেট করে 2 নম্বর প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়েছে দীঘা লোকাল। এখানে অন্য সময় 10 মিনিটের হল টাইম থাকে, ঘড়িতে সময় দেখুন 8:48 বাজে। এখানে কিন্তু পাঁশকুড়াতে 10 মিনিটেরই হল টাইম দিল। ট্রেন লেট করে ঢুকেছিল, ছেড়ে যাচ্ছে পাঁশকুড়া 2 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন এখান থেকে ট্রেন ডান দিকে ঘুরে যাচ্ছে। শর্মিষ্ঠা কাল বাড়ি থেকে ডিম কারি বানিয়ে পাঠিয়েছে, কিন্তু রুটি আমি নিতে ভুলে গেছি, ওখানে শুধু ডিম কারি খাচ্ছি। আর সকালবেলা আজকে ছোলাও খেয়েছি, ভিজিয়ে নিয়ে এসেছিলাম। পাঁশকুড়াতে খুঁজলাম রুটি পাওয়া যায় কিনা, কিন্তু পাঁশকুড়ায় পেলাম না। সিক্স 8-1-1-3 দেখুন মেচেদা দীঘা লোকাল 9:04 পৌঁছানোর কথা ছিল এখানে, কিন্তু এখন ঘড়িতে সময় হচ্ছে 9:22। তমলুকে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, এই দেখো হর্ন দিয়ে দিয়েছে। আচ্ছা একটা ব্যাপার বলি, এই মেচেদাতে 5 মিনিটের হল টাইম দেয় এই ট্রেন, পাঁশকুড়াতে দেয় হচ্ছে 10 মিনিট। বাকি প্রতিটা স্টেশনে কিন্তু 1 মিনিটের হল্ট। ঠিক এই জায়গার পর থেকেই হলদিয়ার দিকে লাইন বেঁকে যাচ্ছে, আর আমরা চলে যাব ডান দিকে। দীঘা লোকাল ছেড়ে যাচ্ছে তমলুক।
দারুণ দারুণ দারুণ। ঘড়িতে সময় 9:37 বাজে। নন্দকুমার এসে পৌঁছালো। যারা ডায়মন্ড হারবার থেকে জলপথে জেটি ধরে নদী পার হয়ে কুকড়াহাটি ফেরিঘাট আসেন, দীঘা যাওয়ার জন্য এই নন্দকুমার থেকেই ট্রেন ধরতে হয়। কখনো জলপথে এই দীঘা পৌঁছানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, একটু আগে আমরা হলদি নদী ক্রস করলাম, নরঘাট ব্রিজ। লবণ সত্যাগ্রহ স্মারক আসছে স্টেশন। অনেকক্ষণ পরে ঝালমুড়ি ক্রস পেয়েছি। কত করে গো? 20 টাকা। দাও একটা বানাও তাহলে ঝালমুড়ি। লোকাল ট্রেনে জার্নি করবো, ঝালমুড়ি খাবো না হয় কখনো। এই ঝালমুড়ি কাকা বানাচ্ছে। ভালো করে জম্পেস বানাও। ট্রেন তো ছুটছে নিজের গতিতে, নিজের মজায়। ঝালমুড়ি নিল 20 টাকা। গোলবাগদা গোলবাগদা। 10:28 বাজে ঘড়িতে এখন সময়। কাঁথি এসে পৌঁছেছে ট্রেন। 10:04 পৌঁছানোর কথা ছিল এখানে। কাঁথি একটা ইম্পর্টেন্ট স্টেশন, কারণ কাঁথি থেকে যদি আপনারা চান এখান থেকে মন্দারমণি, পুরুষোত্তমপুর, বাগুড়ান জলপাই যত সি বিচ রয়েছে, নতুন নতুন সি বিচ, প্রতি কটায় যেতে পারবেন। মন্দারমণিও ইভেন কাঁথি থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। কেন 1 মিনিটেরই হল টাইম রয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের দীঘা পৌঁছানোর কথা হচ্ছে 11:05। কাঁথি থেকে ছেড়ে যাচ্ছে মেচেদা দীঘা লোকাল। ঠিক আছে, নেমেছি সেই পরিচিত রেলওয়ে স্টেশন আশাপূর্ণা দেবীতে। ঘড়িতে সময় হচ্ছে এখন 10:46। আশাপূর্ণা দেবীতে বাবা 1 মিনিটও দাঁড়াবে না, হর্ন মেরে দিয়েছে। এটা বলছিলাম, এখান থেকে যদি আপনারা মন্দারমণি যেতে চান তাহলে আশাপূর্ণা দেবী থেকে আপনারা নেমে গিয়ে টোটো ধরে নিতে পারেন বা শেয়ার কার নিতে পারেন। টোটোই বেশি পাওয়া যায়। তা দীঘায় যাচ্ছ তো? ঘুরতে যাচ্ছ তো? থাকবে একদিন? থাকবে একদিন থাকবো, 2 দিনের ট্যুর। 2 দিনের ট্যুর মানে আজকে গিয়ে কালকে আর কালকে চলে আসবে? কালকে থাকবো, প্রতিদিন কাছে। আজ থাকবে, 2 দিন থাকবে? ওরে বাবা, আর কোথায় কোথায় ঘুরবে দীঘা? দীঘায় সব জায়গাগুলো, মন্দারমণি, তারপরে জায়গাগুলো বলো না। রামনগর বেঙ্গল ছেড়ে যাচ্ছে। এখানে এসে অনেকে নামলো, অনেক প্যাসেঞ্জার। এরপরে আরেকটা স্টেশন আছে টিকরা, তারপরে আমরা দীঘায় পৌঁছে যাব। তো আর মিনিট 10 লাগবে টাইম। এই যে টিকরা ক্রস করে যাচ্ছে, এরপরে একদম সোজা গিয়ে ঢুকবো দীঘাতে। মেচেদা থেকে দীঘার মাঝে 20খানা স্টপেজ রয়েছে, 20টা স্টপেজ। আর তার আগে আপনাদের দেখালাম সাঁতরাগাছি থেকে মেচেদা পর্যন্ত 15টা স্টপেজ মাঝে পড়ে। টোটাল এতগুলো স্টপেজ, ইন্টারমিডিয়েট স্টেশন 35টা। যদি মেচেদাকে ধরেন তাহলে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। ট্রেনে আসলে আরেকটা মজা হচ্ছে, দেখুন ট্রেন থেকে যখন নিউ দীঘা স্টেশনে ঢুকছেন তার আগেই বাঁ দিকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। মানে এই মন্দিরের দর্শন কিন্তু আপনি স্টেশন ঢোকার আগে থেকেই পেয়ে যাচ্ছেন। এই যে ঢুকে গেলাম দীঘাতে। দেখুন আর টাইমের বোর্ডগুলো এখনো চলছে না গুরু। 11:15, মানে 10 মিনিট লেট করেছে ট্রেন। 20 মিনিট লেটে স্টার্ট হয়েছে, কিন্তু 10 মিনিট লেট করে ঢুকিয়ে দিল 11:15-তে। দারুণ জার্নি, দারুণ জার্নি। এই ট্রেনে কিন্তু অনেক প্যাসেঞ্জার আছে যারা আবার রিটার্ন করবে। দাঁড়িয়ে রয়েছে প্রচুর প্যাসেঞ্জার। ওহো, দারুণ ব্যাপার, দারুণ জার্নি করলাম তাহলে পুরো দীঘা লোকালে। দেখুন প্যাসেঞ্জার মোটামুটি রয়েছে, আজকে সোমবার দিন, সে কারণে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে দীঘার 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে 2, তারপরে 3, আর দেখুন 3-এর ওপর থেকে দেখা যাচ্ছে দেখুন জগন্নাথ মন্দির। তো চলুন এরপর স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে আজকে দীঘা স্টে করব। কোথায় স্টে করব চলুন গিয়ে দেখাচ্ছি। পুরো স্টেশন জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই ইলেকট্রনিক্স বোর্ডগুলো কিছুই চলছে না। ওটা আবার নোটিশ করে লিখে দেওয়া হয়েছে। যাই হোক, যে ট্রেনে আমরা এলাম এই ট্রেনই আবার 12:05 এখান থেকে মেচেদা চলে যাবে। এই দেখুন এখানে বেরিয়েই রয়েছে এক গাদা টোটো, অটো ড্রাইভার যারা
আপনার কাছে আসবে, এসে বলবে যাওয়ার কথা জিজ্ঞেস করবে, অটো করে আপনারা যদি যে হোটেলে থাকবেন সেখানে আপনারা যেতেই পারেন। স্টেশন থেকে বেরিয়ে আমরা ডান দিকে রাস্তা ধরে এগোচ্ছি জাহাজ বাড়ির দিকে। নিউ দীঘাতে আসলাম, নিউ দীঘাতে এসে 2-3টে হোটেল দেখেছি। তো আপনাদেরকে আজকে একটা সন্ধান দেবো এমন হোটেলের, যে হোটেল সমুদ্র সৈকত থেকে 100 মিটার ডিস্টেন্স। মানে দেখতে পাচ্ছেন দূরে, দেখুন সমুদ্র সৈকত সামনেই রয়েছে একদম। আর সোজা এসে জাস্ট প্রথম থেকে 1, 2, 3টে হোটেল ক্রস করে 4 নম্বর হোটেল থাকবো, এবং সেটা বাজেট হোটেল। আপনারা এসে যদি বাজেটে থাকতে চান সেরকমই হোটেল সন্ধান দেবো। হোটেলের নাম রয়েছে হোটেল প্রিয়দর্শনী, দেখতে পাচ্ছেন। এই হোটেলের আমরা 4th ফ্লোরে আজকে থাকবো। চলুন আপনাদের গিয়ে রুমটাকে দেখাই, তারপরে বলছি কত করে বাজেট রয়েছে। এই দেখুন এই হোটেলের এন্ট্রান্স, এখানে রিসেপশন রয়েছে। রিসেপশন এরিয়া আমরা এক্ষুনি চেক ইন করেছি ডকুমেন্ট দিয়ে, কিছুক্ষণ থেকে রিসেপশন এরিয়া বসার এখানে জায়গা রয়েছে। দেখুন স্পেসিয়াস, বেশ সুন্দর। চলুন আগে রুমটা দেখাই। এই হচ্ছে হোটেল, সেই দূরে লিফট লেখা রয়েছে, লিফটে করে উঠবো আমরা 4th ফ্লোরে। আর একটা ব্যাপার আপনাদের দেখাই, ওদের নতুন একদম রিসেন্ট হয়েছে একটা রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট, এই যে লিফট, এই যে লিফট থেকে উঠলাম, উঠেই একটু এগিয়ে গিয়ে পরপর দুদিকে রুম রয়েছে। তার মধ্যে আমরা থাকবো এই রুমে 403-এ, এই রুমে থাকবো। চলুন দেখাচ্ছি। এই দেখুন এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে রয়েছে একটা সোফা, টি টেবিল, 2টো গ্লাস দিয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। এখানে মেনু কার্ড রয়েছে ওদের নিজেদের, যেহেতু রেস্টুরেন্ট রয়েছে। এখানে ফোন রয়েছে, টেলিফোন, রেস্টুরেন্ট রিসেপশানে ফোন করতে পারবেন। ইন্টেরিয়ার রয়েছে এরকম দেখুন। এখানে একটা আয়না রয়েছে বড়, এখানে রয়েছে টিভি, তো আর রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা দেখাই, এই রয়েছে ওয়ার্ড্রপ এরকম সাইজের। আর এখানে একটা ডাস্টবিন দিয়েছে। আর একটু মেনলি দেখাই আপনাদের ওয়াশরুমটা। দেখুন এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু সাইজে যথেষ্ট বড়। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে হচ্ছে বেসিন, এই দেখুন বেসিন, জল রয়েছে, এখানে রয়েছে আয়না, আর এই হচ্ছে কোমোড। পুরো ওয়াশরুম কিন্তু পুরো পরিষ্কার, একটা বালতি একটা মগ দিয়েছে। আর গিজার কিন্তু 24 আওয়ার্স চলছে। রুম বা ওয়াশরুম যেখানেই বলুন, কোনো বাজে কিন্তু স্মেল নেই। তো আজকে আমি এই রুমে থাকবো, এই রুমের বাজেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো দীঘার যতগুলো জায়গায় রয়েছে ঘুরে দেখার, সব কিছুই ঘুরে দেখব আমি আজকে এবং কালকে। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ট্রেন জার্নির ভিডিও আপনাদের লোকাল ট্রেনে করে মাত্র 40 টাকায় এই নিউ দীঘা পর্যন্ত পৌঁছানো সাঁতরাগাছি থেকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে লোকাল ট্রেন সম্পর্কে দীঘায় আসার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই করে দেবো। এরকম অনেক ভিডিও আরও আসতে চলেছে এই চ্যানেলে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা লাইক আর শেয়ার কিন্তু বন্ধুদের সঙ্গে করবেন যারা অল্প বাজেটে অল্প পয়সায় দীঘা আসতে চাইছে লোকাল ট্রেনে করে। তো চলুন দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট পর্বের ভিডিওতে দীঘার। ততক্ষণের জন্য টাটা।